আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে জেদ্দা সাগর পাড়ে নিয়ে আসছেন। আপনারা দেখতে পাচ্ছেন সামনে সারি সারি গাছ আছে, বিল্ডিং আছে, এরপরে সাগর। আমি সাগরের যে চিত্রটা আপনাদেরকে দেখাচ্ছি, আল্লাহ তাআলার মহিমা, আল্লাহ তাআলার কুদরত। এগুলো কিন্তু সাগরের পাড়ে একদম বিল্ডিংগুলো। যারা সৌদি আরবে আছেন সবসময় এগুলো দেখেন। তো এখানে মসজিদে অনেকে মাছ মাছের সাথে রিফাতকে নিয়ে আসছে একটু দেখার জন্য। তার সাথে তুতা ভাই আনমও আসছে, কিন্তু ওনারা গাড়ির ভিতরে ঘুমাচ্ছে। আসসালামু আলাইকুম। এই যে হাফেজ আজহারুল ভাই আমাদেরকে নিয়ে আসছেন সফর করার জন্য। ওনার আলহামদুলিল্লাহ জেদ্দা এক মসজিদ আলহামদুলিল্লাহ খেদত আছেন, ইমামতি করেন। ওনার বাবা দীর্ঘদিন যাবৎ এই মসজিদে ইমামতি করতেন, এখন বর্তমানে ওনার বাবা বাংলাদেশে চলে গেছে। আমার ভাই বর্তমানে জেদ্দা মসজিদে আছে। তো আমি আপনাদেরকে এই জেদ্দা সাগরটা দেখাচ্ছি। এই দেখেন, রাতের অন্ধকার তো জন্য পুরাটা ক্লিয়ার দেখা যাবে না। এই উপরে আলহামদুলিল্লাহ চাঁদ দেখা যাচ্ছে। চাঁদের নিচে যে আলোটা পড়ছে পানির মধ্যে, দেখেন কত সুন্দর লাগছে। মাশাআল্লাহ, সাগর তো কোনো কুল কিনার নাই, সাগর কুল নাই, কিনারে নাই। সেটা ফুল ভিউটা দেখাতে পারতেছি না যেহেতু অন্ধকার। শুধু সাগরের যে শব্দটা, আওয়াজটা শুনতে পারবেন সামনে। আসলে এইসব জিনিস দেখা, সফর করা, আল্লাহ তাআলা যে কত সুন্দর করে দুনিয়াকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এখানে অসংখ্য মানুষ আসে এবং সময় কাটাচ্ছে। এখানে বসে দিয়ে মাছ মারতেছেন। রিফাত কি মাছ মারছে? রিফাত কি মাছ? মাছ 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 রিফাত রিফাত মাছ ওনা এখনো মারে নাই, ওনা মাত্র চেষ্টা করতেছেন মাছ মারার জন্য। সৌদি আরবের যারা স্থানীয় বেশিরভাগ ওনারা রাত্রে এই সাগর বা আসে সময় কাটান। দিনে প্রচুর রৌদ্র থাকে, হাঁটার মতন না। আজকে তো অফ করেছি রিফাতকে নিয়ে। রৌদ্রের যে তাপে এই রিফাতের ঠোঁট ফেটে গেছে। দেখি রিফাত, দেখি ঠোঁট। হ্যাঁ আলহামদুলিল্লাহ একটু কমছে দেখা যায়। এত পাওয়ার রৌদ্রের। আমার সৌদি আরব, আমাদের বাংলার কত দেশি ভাই কত কষ্ট করতেছে রাস্তার মধ্যে, ওনারা কাজ করতেছেন। আসলে আমরা তো অনেকেই মনে করি যে বিদেশ গেলে টাকা আর টাকা, কিন্তু বিদেশে যে আসে যে বাইরে যে কষ্ট করে, বাস্তবে না দেখলে বুঝে আসবে না। তো সকল প্রবাসী ভাইদের দোয়া ভালোবাসা হইল। আপনারা আমাদেরকে যেভাবে সবসময় ভালোবাসা দিচ্ছেন, সাপোর্ট করতেছেন। বাংলাদেশে অনেকে আলহামদুলিল্লাহ আমাদের জন্য দোয়া চেয়েছেন। আমরা আলহামদুলিল্লাহ সবার জন্য দোয়া করতেছি। পাশাপাশি অনেক জায়গা আলহামদুলিল্লাহ সফরও হচ্ছে। তো সবার প্রতি দোয়া ও ভালোবাসা রইল। অনেকের আত্মীয় স্বজন অন্ধকার কবরে শুয়ে আছে, সবার জন্য আমরা দোয়া করি, একে অপরের জন্য দোয়া করি। রিফাত, আপনার কাছে কেমন লাগতেছে? সাগরের পাড়টা কেমন লাগতেছে? ভালো লাগতেছে? মাশাআল্লাহ। এটা কে সৃষ্টি করছে? আল্লাহ সৃষ্টি করছে। ঠিক আছে, মাশাআল্লাহ। তো সবাই ভালো থাকবে, সুস্থ কামনা করি। আর আপনাদের কাছে কেমন লাগলো এই সাগরের দৃশ্যটা অবশ্যই আপনাদের যা যার মতামত দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।